আল্লাহ তাআলা এই হজের কেন্দ্র বানায় দিয়েছেন কাবা ঘরকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় ভূপৃষ্ঠে মানুষের ইবাদতের জন্য প্রথম নির্মিত ঘর হচ্ছে মক্কায়। সুবহানাল্লাহ। মক্কার এক নাম বাক্কা। মক্কার এক নাম কি? ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে এই শব্দের ব্যাখ্যা করেন, বাক্কা মুশতাক্কাতুম মিনাল বাক্কে ওয়া হুয়াল ইজদিহাম। আরবিতে প্রচণ্ড ভিড় হলে ওটাকে বাক্কুন বলা হয়। কি বলা হয়? আরবিতে বলা হয় তাবাকাল কওমু ইজাজদাহামু। কাবাঘর এমন এক ঘর, সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত কাবাঘর তোয়াফ বন্ধ ছিল এমন কোনো ইতিহাস নাই। আরে ভাই সুবহানাল্লাহটা বলবেন তো। সৃষ্টিলগ্ন থেকে আজ অবধি এমন একটা মুহূর্ত পার হয় নাই আল্লাহর ঘর কাবায় মানুষ ছিল না। সৃষ্টিলগ্ন থেকে আজ অবধি এমন একটা মুহূর্ত যায় নাই যে আল্লাহর ঘর তোয়াফ বন্ধ ছিল। হজের সময় 70-80 লক্ষ হাজি যখন আরাফাতে থাকে, বলতে পারেন তখন কাবাঘরকে তোয়াফ করে। আরবের অধিবাসী যারা, তারা সেই সুযোগটা নেয়। তখনও হাজার হাজার মানুষ দিন রাত তোয়াফ করে, কারণ হাজি তো সব আরাফায়, হাজি সব। সেই সুযোগে আরবের অধিবাসী যারা নাগরিক, তারা মন ভরে তোয়াফ করে। এর মানে কোনো এক দিনের, কোনো এক ঘন্টার, কোনো এক মিনিটের, কোনো এক সেকেন্ডের জন্য কাবার তোয়াফ বন্ধ হয় নাই। করোনায় যখন সারা বিশ্ব অচল হয়ে গেল, মক্কায় কাবাঘরের তোয়াফ বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। তোয়াফ চলছে, রেস্ট্রিকশন ছিল, নিয়ম কানুন মেনে তোয়াফ করতে হয়েছে। সুবহানাল্লাহ। কাবার তোয়াফও চলেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় সালামও চলেছে। সুবহানাল্লাহ। এই কাবাকে কেন্দ্র করে হজ। কাবাকে আল্লাহ তাআলা বলেছেন, মক্কাকে বাক্কা বলার আরেকটা কারণ ইমাম সুয়ুতি উল্লেখ করেছেন তাফসীর জালালাইনে। সুমিয়াল মক্কাতু বাক্কাতান লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। সুবহানাল্লাহ।